মেজমা কত সুন্দর লাগছে সেজে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা এখন বিয়ে বাড়ি যাবো, তাই জন্য দেখতেই পাচ্ছ সেজে গুজে রেডি হয়ে গেছি। তো ভাবলাম সকাল থেকে কোনো ব্লগ যখন স্টার্ট করিনি, একবারে স্টার্ট করবো না, একবারে সেজে তোমাদের সামনে আসবো। তো এটা হচ্ছে আমার ফুলসজ্জার কাঞ্জিবরম শাড়ি। সেই একবার কি দুবার পরেছি, ফুলসজ্জার দিন গায়ে দিতে হয়, তারপরে আর একবার মনে পরেছি, আর আজ পরলাম। আমাদের বাড়ি থেকে এটা ফুলসজ্জায় দিয়েছিল, তো এই শাড়িটাই পরে নিলাম আজকে। কাঞ্জিবরম শাড়ি একটা পিওর সিল্কের উপরে, তো পরাই হয় না, পরে নিলাম। আর এরকম সেজেছি দেখো। তো যাব হচ্ছে মেজমার ভাইপোর বিয়ে, মানে আমাদের এক দাদার বিয়ে, মেজমার আর কি দাদার ছেলে, মানে বড় মামার ছেলে। তো তার বিয়ে, তো আজকে হচ্ছে আমরা বরযাত্রী যাব। তো এখান থেকে বরযাত্রী আর কেউ যাবে না, আমি আর আমার শাশুড়ি মা যাবো। ভাই বলেছিলাম, ভাইও গেল না, তরুণও গেল না। তো আমি আর আমার শাশুড়ি মাই এই জন্য যাবো, আর কেউ যাবে না। বউ ভাতের দিন সবাই যাবে, বাড়ির সবাই যাবে। তো বরযাত্রী আসলে অনেক দূর, আর আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে। তো সেজন্য তুর্যকে নিয়ে যেতে পারলাম না, কারণ লগন মানে বিয়ের লগ্ন শুরু হবে হচ্ছে রাত 10টার সময়। তো সেই জন্য আস্তে আস্তে আমাদের মেজমা তারপরে জেঠু বললো যে 2-3টে বেজে যাবে। মধ্যম গ্রামে মেয়ের বাড়ি, তো ওখানে বিয়ে হবে। তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে, সেজন্য তুর্যকে নিয়ে গেলাম না। কালকে ওর স্কুল আছে। তুর্যর পাপার কাছে থাকবে, আর আমার মাকে বলেছি ওখান থেকে আসতে, এসে তুর্যর কাছে থাকতে। মানে আমার মা আর তুর্যর পাপা মিলে তুর্যকে দেখবে। আর সেই জন্য মা, মানে আমার শাশুড়ি মা বললো ওকে নিয়ে যাস না, এত রাত হবে, সবাই না করছে, অত রাতে ঠান্ডা লেগে যাবে। শাড়িটা পুরোটা দেখা যাচ্ছে তো। সেদিগুজে পুরো রেডি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো। তো চলো দেখি মা রেডি হয়েছে নাকি। আমি তো ফুল রেডি। এই যে শাঁখা বাঁধানো, পলা বাঁধানো বালা পরে নিয়েছি, আর এই গলায় নেকলেস আর এগুলো। তো চলো। আর চুল তো আমার তো ছোট চুল, আর কিছু করা যায় না, এরকম ভাবেই বাঁধতে হলো। তো সেরকম আর কিছু করা গেল না, মানে আমি পারছি না এই ছোট চুলে। অনেকে খোপা কি সুন্দর বাঁধতে পারে, কিন্তু আমি পারলাম না, তবে হলো না। একা একা যেটুকুনি পেরেছি, যেরকম পেরেছি রেডি হয়েছি। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও যে আমাকে কেমন লাগছে। তো চলো নিচে যাই। কিন্তু রেডি, আর মা চলে এসছে তুর্যকে দেখতে। মা চলে এসছে তুর্যকে দেখার জন্য। তুর্য এখনো ঘুমাচ্ছে। তুর্যকে এখনো ঘুমাচ্ছে। মা ফুল রেডি, কাঞ্জিবরম শাড়ি পরেছে মাও। আর আমার মা ডিউটি দিতে এসছে। দিদি তাকাও, ডিউটি দিতে এসছে, ডিউটি ম্যান তুর্যকে। আর বিউটিশিয়ান, ও বিউটিশিয়ান। আর বড় কাকা যাবে আমাদের সাথে, বড় কাকা কিন্তু রেডি হয়ে চলে এসছে। বড় কাকা রেডি হয়ে চলে এসছে, কোট প্যান্ট পরে। এই যে মা আবার যাওয়ার পথে আমাদের কফি খাওয়ালো, খুব ভালো হয়েছে কফিটা, মাই করলো। আর এই ব্যাগটা নিলাম, কারণ হচ্ছে এই ব্যাগের মধ্যে আমার সোয়েটার আর শাল আছে। আসার সময় তো ভীষণ ঠান্ডা লাগবে, আর একটু পরেই লাগতে পারে, বাইরে ভীষণ ঠান্ডা, তাই জন্য এই বড় ব্যাগটাই নিতে হলো। তো চলো, ওরা এখন অন্ধকার করে এই ঘরে শুয়ে রয়েছে। আপনি কফি খেলেন না? খাবো। সাবধানে আমার 10 টাকা করে 5 টাকা ঠিক আছে। আপনার দুবার পেলাম। তো দেখলে আমরা রিক্সা করে আমি, আমার শাশুড়ি মা আর বড় কাকা চলে আসলাম। তো আমরা এসে একটা বাস স্ট্যান্ডে দাঁড়াচ্ছি। বরযাত্রীর বাস কিন্তু আমাদের এই পথ থেকেই যাবে, আমাদের 3জনকে নিয়ে নেবে। তো আমরা এখন এই বাস স্ট্যান্ডটায় তাই জন্য অপেক্ষা করছি বসে ওদের বরযাত্রীর বাসের জন্য। তো ফোন করেছিল কাকা, বলল যে ওদের বাস এখনও ছাড়েনি, ছাড়ছে। মানে বুঝতেই তো পারছো, সবার রেডি হওয়ার ব্যাপার থাকে একটা, তো সেই জন্যই।
তো আমাদের যেই টাইমে এসে দাঁড়াতে বলেছিল আমি মা আর বড় কাকা এসে সেই টাইমেই দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু এখনও বাস আসেনি, সেজন্য আমরা অনেকক্ষণ বসে বোর হচ্ছিলাম। তাই জন্য বড় কাকা বললো চল চা খাই গিয়ে, আর পাশের এখান থেকে চা খাওয়ালো বড় কাকা। চা আর বিস্কুট এত ভালো ছিল না, চাটা কি বলবো, ভীষণ ভীষণ ভালো ছিল। আর তখন ঠান্ডা ঠান্ডা তো চাটা যেন কি ভালো লাগছিল, এত ভালো লাগছিল ঠান্ডার মধ্যে চাটা খেতে, ভীষণ ভালো লাগছিল। আর চাটাও ভীষণ ভালো টেস্ট ছিল। বললো না ওরা ওই এখান থেকে চা খেতে। ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের বাস কিন্তু চলে আসলো, বরযাত্রীর বাস। আর এই হচ্ছে আমাদের বাস, এখন আমরা উঠবো এক এক করে। আর ওঠার পর তো ভীষণ আনন্দ করতে করতে আমরা গেছি, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, খুব 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 ভালো লাগবে। তো আমরা কিন্তু দেখো সিটে বসে গেছি। আর এদিকে আমি বাসে ওঠার পর মেজমা নিজের সামনের দিকে সিটে বসেছিল, নিজের সিট ছেড়ে আমাকে বলছে বস বস বস, অথচ বাসে পিছনে কত সিট আছে। মানে মেজমার আন্তরিকতাটা এতটাই ভালো, মানে কি বলবো, মেজমার মধ্যে এত আন্তরিকতা না, এত ভালো না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব খুব ভালো। তো নিজে সিট ছেড়ে দিচ্ছে, ওরকম শাড়ি ঠাড়ি পরা, সাজা গোজা, ওরকম অবস্থা। আমি বলছি না না তুমি বসো না, পিছনে তো কত সিট ফাঁকা আছে, আমি বসে পড়বো মেজমা, তুমি চিন্তা করো না। শুধু মেজমাই না, দিদিরা, মানে যেই দাদার বিয়ে হচ্ছে তার যে দিদিরা, মামার বড় মেয়ে, এত ভালো ছিল না কি বলবো, আমাকে চেনেও না, আমাকে প্রথম দেখলো, কিন্তু সেই দিদি এত ভালো ছিল, এমনভাবে কথা বলছে না মনে হচ্ছে কত দিনের পরিচয়, কত কথা বলেছি এর আগে, মানে এরকম এত ভালো আন্তরিকতা। তারপরে আমাদের পাশে আরেকটা মামি বসা ছিল, মানে ছোট মামি, মেজমার আর কি ছোটদার মানে বউ, মেজো মামি, এই ছোট মামি, এত ভালো ছিল না সেই মামিও, সবাই খুব ভালো ছিল। মানে মেজমাদের বাপের বাড়ির ফ্যামিলিটা এত ভালো না, সবাই ভীষণ ভালো, সবার মধ্যে এত আন্তরিকতা। আমাকে কেউ কিন্তু চেনে না, এই প্রথম আলাপ, এই বরযাত্রীতে আমি যাচ্ছি প্রথম আলাপ, তো সবাই ভীষণই ভালো, মানে বলার কথা না, এত ভালো। তো খুব আনন্দ করতে করতে, এনজয় করতে করতেই গেছি। তো এই ছোটো মামির পাশে মা বসেছে, তার পাশেই কিন্তু আমি বসেছি, আমরা তিনজন এরকম বসে গেছি। এত ভালো লেগেছে না, আমার খুব ভালো লেগেছে। যেখানে যাব সেখানে সবাই যদি মুখ গোমরা করে থাকে, কথাটা তো না বলে না, মানে ভালো লাগে না আমার সেখানে যেতে। কিন্তু আমার এখানে গিয়ে মনেই হয়নি যে আমি প্রথম যাচ্ছি বা প্রথম দেখা হচ্ছে, এত সবাই ভালো ছিল। আর সুন্দর লাগছে, সেটা খুব ভালো। সবসময় আমার ব্লগ দেখে, এটা হচ্ছে মেজমার মানে কি বলবো, ভাইজির, হ্যাঁ ছেলে, ভাইজির ছেলে, মানে ওই বড় মামার আর কি বড় মেয়ের ছেলে, খুব ভালো হয়েছে। ও মানে ব্লগ আসতে ভালোবাসে, ব্লগ দেখে তো ব্লগে আসতে ভালোবাসে, ভীষণ ভালো ছেলে, খুব মিষ্টি একটা ছেলে। সবাই ভীষণ ভালো ছিল, সবাই ভালো ছিল, মেজমাদের আত্মীয় স্বজন সবাই অনেক কথা বলছিল, গল্প করছিল। মনেই হয়নি, আমি বারবার করে তাই জন্য বলছি, মনেই হয়নি যে আমি প্রথম ওদের বাড়িতে গেলাম আর প্রথম আর কি দেখা হলো। এতটাই আমার ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে ওখানে অনুষ্ঠানে গিয়ে। এই ফুচকিটা কই? চলে গেছে ওরা? আলাদা গাড়িতে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ডান দিকেরটা বলে দিয়েছে, ওটা অন্য বিয়ের বাড়ি। শাড়ি খুলে যাবে।
হ্যাঁ দেখেছি, কুচকে রাখে তো। তো এই হচ্ছে বড় মাসি, মানে মেজমার বড় দিদি আর কি। মেরুন কালারের দেখো শাড়ি পরা, আর ইনি যে জামজাম কালারের শাড়ি পরা, ইনি হচ্ছে মেজমার যে বড় ভাইজি শাশুড়ি কাকিমা। আর সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, আমিও নিজেও পরিচয় প্রথম হলাম, তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই যে স্টার্টার করেছিল, ভেজ পকোড়া, চিকেন পকোড়া এসব করেছিল। এখন আমরা এগুলো এনজয় করব, চলো। আর কফি খাবো, আমি তো চা কফি খেতে ভীষণ ভালোবাসি, তো আমি কিন্তু চা কফি খাবো। মেজমাকে কি সুন্দর লাগছে দেখো, আমার তো ভীষণ সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, মিষ্টি করে সেজেছে, নিজে নিজেই সেজেছে। দেখো যে দিদির কথা এতক্ষণ বলছিলাম, সেই দিদি দেখো ব্লু আর রেডে বেনারসি শাড়ি পরেছে, আর জাম কালারটা হচ্ছে এই দিদির শাশুড়ি। আর যেই দাদার বিয়ে হচ্ছে সেই দাদা মাঝখানে, ওরা এখন ফটো সেশন করছে। তো এখানে আমরা এখন সবাই মিলে বসে চেয়ার নিয়ে গোল করে কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম, তো সবাই মিলে বসে। আর একটু পরে কিন্তু বিয়ে স্টার্ট হবে, আর আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের আবার বাস ছাড়বে। তো চলো তোমাদের বিয়েটাও আমি হচ্ছে শেয়ার করব। আর এখানে হচ্ছে ছাদনাতলা বইয়ের সাথে অনেক ফটো তোলা হয়েছে। এটাই তো সমুদ্র নিয়ে এসছে। একটু সরে যাও, একটু সরে যাও। সামনে
এই হচ্ছে বড় মামা, যার প্রশংসা করলে যত করব কম হবে। এই বিয়ের মধ্যেও আমাদের সাথে ছেলের বউয়ের আর কি পরিচয় করানো, ফটো তোলানো, ব্লগ করো, আমার সাথে ফটো তোলো, এত ভালো না কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো বড় মামা। তো এখানে আমরা বসে বিয়ে দেখছিলাম, যে বসে, আর আমার না এত ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা অনেক দিন ধরেই লেগেছে, মানে বোলপুর থেকে আসার পর যে ঠান্ডাটা লেগেছে সেই ঠান্ডাটা ছাড়েনি। এবার তখন না আমার একটু হালকা হালকা গা গরম হচ্ছিল, জ্বর চলে আসছিল এই টাইমে। আর এখন দেখো শুভ দৃষ্টি হচ্ছে, তো ভীষণ ভালো লেগেছে। মানে আমার খুবই শরীর খারাপ ছিল বোলপুর থেকে আসার পর, কিন্তু মানে বিয়েবাড়ি গিয়ে না অনেকটা মন ভালো হয়ে গেছে। সবার এত ভালো ব্যবহার পেয়ে, এত ভালোবাসা পেয়ে আমার খুব ভালো লেগেছে। এখানে দেখো শুভ দৃষ্টি চলছে, আর ঠান্ডাটা আমাকে এখনও কিন্তু ছাড়েনি। এখনও তোমরা গলা শুনে বুঝতে পারবে আমি নাকে নাকে কথা বলছি, মানে এত ঠান্ডা লেগে রয়েছে না, আর এত কাশি হচ্ছে, পুরো নাক বন্ধ আমার, মানে খুবই খারাপ অবস্থা আমার, গলার খুবই খারাপ অবস্থা, বুঝতে পারছি, নাকে নাকে কথা বলছি, কিন্তু কিছু করার নেই। সেই যে বোলপুর তারাপীঠ থেকে ঠান্ডাটা লেগেছে, মেনলি আমার লেগেছে হচ্ছে বোলপুরে গিয়ে যত না লেগেছে, তারাপীঠে গিয়ে সেই অটো করে রাত্রিবেলা একদিন গিয়েছিলাম আমার শাশুড়ি মার শাড়ি কিনতে, সেদিন গিয়ে না ওই অটোর যে হাওয়াটা লেগে ভীষণ, মানে ফাঁকা রাস্তার কুয়াশা যে দেখালাম, তখন সেই দিনটা আমার ভীষণই ঠান্ডা লেগে গেছিলো। তো এখনও পুরো মানে বুকের মধ্যে ঠান্ডা লেগে রয়েছে, ভীষণই খারাপ অবস্থা। তো এখন হচ্ছে আমি, আমার শাশুড়ি মা আর বড় কাকা তিনজন চলে এসেছি উপরে খেতে। তো এখন অত ভিড়ভাড় ছিল না খাওয়ার ওখানে, কারণ বিয়ে হচ্ছিল, তো এখনও তো বিয়ে সম্পূর্ণ হয়নি। বিয়ে হয়ে যাওয়ার পর এখানে প্রচুর ভিড় হবে, তো বিয়ে হতেই আমরা কিন্তু তিনজন চলে এসেছিলাম খেতে। আর আজকে এখানে মেনু ছিল হচ্ছে তোমার কড়াইশুটির কচুরি, চানা মশলা, ফিশ ফ্রাই, স্যালাড, মটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, নলিন গুড়ের রসগোল্লা, কালাকাদ, আইসক্রিম আর হাজমোলা, এই ছিল হচ্ছে মেনু। কিন্তু আমার শরীরটা একদমই ভালো ছিল না, সেরকম আমি কিছু খেতেই পারিনি। ওই সব কিছু একটু নিয়ে, কড়াইশুটির কচুরি ওগুলো তো নিইনি, আর মানে সব কিছু নিয়ে একটু করে খেয়ে রেখেছিলাম, মানে কিছু খেতে ইচ্ছা করছিল না, দেখবি ঠান্ডা লাগলে না কিছু খেতে ইচ্ছা করে না। আর এখানে ফিশ ফ্রাই নিয়েছিলাম, ফিশ ফ্রাইটা খেয়েছিলাম আমি। সোজা রাখতে বলুন না, তাহলে পড়বে না। কোলের ওপর কি সিঁদুরটা পড়বে না? বলছে কয়জন আছেন?
তোমার বোন এখন হয়ে গেছে ওই ঘরে। তোমার বোন বলতে পারছে না, দিয়ে দাও আমার বৌদিদের দিদিদেরকে। বল বল কি পকেটে হাত ঢোকাচ্ছে আর বার করছে, দিচ্ছে আর না। পকেটে হাত ঢোকাচ্ছে বার করছে, দিচ্ছে আর না। এখানে এখন বিয়ে হওয়ার পর শালিরা সব যে ধরে গেট ধরে, ঢুকতে দেবে না, টাকা আদায় করে যে, সেই সব চলছে। আর আমরা বসে বসে হাসছিলাম, মানে তো ওদের এইসব দেখে। তো মেজো মাও কিন্তু খেয়ে চলে এসছে। তো চলো এখন আমরা বাড়ি যাব, সবার খাওয়া কমপ্লিট। এখন সবার ঠান্ডা লেগে গেছে, শাল খুলে সবাই যে যার মতন কান টান পেঁচিয়ে নিয়েছে। এখন আমাদের বাস ছাড়বে, বিয়েও কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো চলো এবার আমাদের বাস ছেড়ে দেবে। তো আমরা এখন সবাই বাসে উঠে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট আর টাটা।